जय जगदीश्वरी मातः सरस्वती जय जगदीश्वरी मातः सरस्वती शरणागत प्रतिपालनहारी নমস্কার, ষষ্ঠ বছরের বেস্টে আপনাদের স্বাগত। আমি পাওলি, আর আজ আমার সঙ্গে যিনি আছেন তিনি ইনি। হ্যাঁ, ইনি। এনাকে পরিচয় করানোর বোধহয় প্রয়োজন হবে না। না না না, আমার ধারণা এতদিন আমি বেশ খানিকটা অপরিচিত হয়ে গেছি, অপরিচিত এবং ঝাপসা। নমস্কার, আমি ব্রাত্য বসু। আশা করি কেউ টিম ছুড়বেন না আমার দিকে। এই সমাবেশে আমি অন্যান্য বছর এসেছি অতিথি হিসেবে, আজকে আমি এলাম উপস্থাপক হয়ে। যে অনবদ্য সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হলো আজ, তা গাইলেন
কৌশিকী চক্রবর্তী। হ্যাঁ, কিন্তু পাউলি, তাঁর একটা অন্য পরিচয় আছে। কি সেটা? আমাদের শহরে খুব কম বাঙালি আছেন যারা তাদের স্ফিয়ারে শ্রেষ্ঠদের তালিকায় পড়েন। কারা তারা? না, খুব বেশি বোধহয় নেই। নিশ্চয়ই অমর্ত্য সেন বা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তালিকায় ঢুকবেন। অবশ্যই আরও দু একজন নিশ্চয়ই আছেন। সকলের কথা এখনই মনে আসছে না, ভাবলে হয়তো মনে পড়ে যাবে। যাই হোক, এই পুরস্কার পর্ব শুরু করার আগে মঞ্চে আসতে অনুরোধ জানাবো আনন্দবাজার.com-এর সম্পাদক মাননীয় শ্রী অভীক সরকার মহাশয়কে। অভীকবাবু, আপনি যদি একবার ওপরে এসে সকলের, সমস্ত অতিথি এবং পুরস্কার প্রাপকদের আপনি একবার স্বাগত জানান। মঞ্চে আসছেন শ্রী অভীক সরকার। ভেবেছিলাম পরিবর্তনের কথা বলবো, কিন্তু ঠিক করলাম বলবো না। শব্দটি ব্যবহার করলে অনেকে মনে করতে পারেন যে আমরা একটা রাজনৈতিক পক্ষ নিচ্ছি। এই অনুষ্ঠানকে আমরা খুব সযত্নে রাজনীতির ঊর্ধ্বে রেখেছি। আমার এক সহকর্মীর ভাষায় বলা যেতে পারে, এক মঞ্চ সব পক্ষ। তবে এটা তো ঠিক, রাজ্যে একটা বিশাল পরিবর্তন এসেছে। আবার একটা আশার আলো এসেছে, ঠিক যেমনটি এসেছিল 2011 সালে। আজ আমরা উদযাপন করছি বাঙালির সেই পরিবর্তনের স্পৃহাকে। তবে প্রতিবাদ বাঙালির জীবনে নেই, প্রায় অনেক দিন ধরেই নেই। সাধারণত পৃথিবীর সব জায়গায় প্রতিবাদের নেতৃত্ব আসে শিক্ষিত বুদ্ধিজীবী শ্রেণীর থেকে। সাধারণত এরা হন প্রতিষ্ঠান বিরোধী। আদর্শ যাই থাক, কিন্তু পশ্চিমবাংলায় বাম জমানার প্রতিবাদের ভাষা আলিমুদ্দিন স্ট্রিটে রক্ষিত করে রেখেছিলেন তারা। আবার তৃণমূলের সময় এরা প্রায় সবাই তৃণমূলপন্থী হয়ে যান। দু একজন ব্যতিক্রম নেই যে তা নয়, কিন্তু অধিকাংশই সরকারপন্থী, তা সে যেই সরকার হোক। এই ঘোর অমাবস্যায় কিছু আলোর ঝিলিক আছে। আজকের সন্ধ্যায় এরকম কয়েকজনের সঙ্গে আপনাদের পরিচয় করে দিতে চাই। মাও জেদং বলেছিলেন, একটা স্ফুলিঙ্গ থেকেই দাবানল হতে পারে। সেই দাবানলের আশায় আমরা আজকের অনুষ্ঠানকে উৎসর্গ করছি। ধন্যবাদ। ধন্যবাদ অভীকবাবুকে। আমি পাউলিকে বলবো আমাদের অনুষ্ঠান এবার আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার আগে যাদের নাম না নিলেই নয়, তারা হলেন অনুষ্ঠানের সহযোগীরা। নিশ্চয়ই। বছরের বেস্ট 2026-এর প্রেজেন্টিং পার্টনার হলো EIILM কলকাতা, co-powered by Techno India শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি, টেস্ট অ্যান্ড বাইট, মুখরোচক, PC চন্দ্র আর সীমা আর্ট গ্যালারি। 1995 সালে শুরু, দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে ম্যানেজমেন্ট শিক্ষা জগতে প্রথম সারির প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে রেখেছে EIILM কলকাতা। একেবারেই। আর আধুনিক প্রযুক্তি এবং দক্ষ শিক্ষকদের যত্নে টেকনো ইন্ডিয়া শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্যাম্পাস হয়ে উঠেছে বিশ্বমানের প্রযুক্তির শিক্ষার ঠিকানা। একই সঙ্গে হরেক রকমের কেক, পেস্ট্রি ও জিভে জল আনা খাবারের সম্ভার নিয়ে টেস্ট অ্যান্ড বাইট জায়গা করে নিয়েছে বাঙালির মনে। পাশাপাশি স্বাদ এবং ঐতিহ্যের আরেক নাম মুখরোচক চানাচুর। দীর্ঘ 7.5 দশক ধরে বাঙালির প্রত্যেক দিনের সঙ্গী এই মুখরোচক। নিখুঁত কারিগরি এবং ঐতিহ্যের মিশেলে PC চন্দ্রের গয়না ক্রমশই জায়গা করে নিয়েছে এক চিরস্থায়ী জায়গা আমাদের বাঙালির মনে। ঐতিহ্যের আর এক নাম সীমা আর্ট গ্যালারি। দীর্ঘদিন ধরে গুণী শিল্পীদের বিশ্বমানের কাজকে বিশ্বের দরবারে তুলে ধরেছে এই গ্যালারি। আচ্ছা পাউলি, এই অনুষ্ঠানে তোমার তো বেশ
বেশ কয়েকবার হলো নাকি? না না না, না না না, নো নো নো, দেখি হরলিক্সের বিজ্ঞাপন। বুঝলো না? হ্যাঁ, 3বার। 3বার? তার মানে হ্যাট্রিক আজকে, লিওনেল মেসি। আচ্ছা, সবসময় কি তাহলে সংস্কৃত গানেই শুরু হয় এই অনুষ্ঠান? ব্রাতদা তা বলতে পারবো না, তবে সংস্কৃত ভাষা খুব সহজেই একটা ধ্রুপদী পরিস্থিতি তৈরি করে, পরিবেশ সৃষ্টি করে, আর প্রতিষ্ঠিত করে যে আমরা অন্যদের চেয়ে আলাদা। ঠিক যেমন এই সমাজে সকলের মাঝে থেকেও একটি মানুষ বড্ড আলাদা। কার কথা বলছি? আসুন দেখে নিই। চোখের আলোয় দেখেন চোখের বাইরেটাকে, অন্যদেরও আলো দেখানোর উপায় খোঁজেন। উত্তর 24 পরগনার এই শিক্ষক শুধু স্কুলের কাজে আবদ্ধ রাখেননি নিজেকে, কাজ করে চলেছেন তারই মতো আরও বহু দৃষ্টিহীনের জন্য। তার মতো যেন অন্যদের না জুঝতে হয় দারিদ্র্য আর দৃষ্টিহীনতার সঙ্গে, তাই মন দিয়েছেন কাজে। কিভাবে? মূলত বই তৈরি করে। শ্রুতি পুস্তক তৈরি করেন তিনি। দৃষ্টিহীন পড়ুয়াদের জন্য বিভিন্ন পাঠ্যপুস্তকের অডিও লাইব্রেরি বানিয়েছেন এই শিক্ষক। দৃষ্টিহীনদের জন্য পাঠ্যপুস্তকের অভাব চিরকালের। তবে তাঁর এই লাইব্রেরিতে শব্দ বই নিতে আসেন মূলত দৃষ্টিহীন পড়ুয়ারা, এবং সে পরিষেবা পাওয়া যায় বিনামূল্যেই। আমাদের এবারের বছরের বেস্ট মধ্যমগ্রামের দোহারিয়া হাই স্কুলের সেই শিক্ষক তারক চন্দ্রকে অভিনন্দন। আমরা সেই তারক চন্দ্রকে মঞ্চে আসতে অনুরোধ করছি। আর অসাধারণ এই ব্যক্তির হাতে পুরস্কার তুলে দিতে আমরা মঞ্চে ডেকে নেব আরও এক অসাধারণ ব্যক্তি, মোহাম্মদ সেলিমকে। আর সেই সঙ্গে মঞ্চে আসতে অনুরোধ করব আরেক অসাধারণ কবি, শ্রী জয় গোস্বামীকে। তারক বাবুর জন্য জোরে একটা হাততালি হয়ে যাক। কংগ্রাচুলেশনস তারক বাবু। আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি তো শব্দ বই নিয়ে কাজ করেন, যেটা আমরা ইংরেজিতে অডিও বুক বলে থাকি। তা আপনি কি মনে করেন যে যারা নিজেরা বই পড়তেও পারে তাদের ক্ষেত্রেও কি একটা বিষয় ভালো করে বুঝতে গেলে অডিও বুক এক্সট্রা হেল্প করে? ধন্যবাদ এই মঞ্চে আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আমি সর্বত চেষ্টা করি যে সমাজে দৃষ্টিহীন মানুষ যারা এখনও পর্যন্ত প্রকৃত শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে গেলে যার প্রয়োজন সেটা হচ্ছে অডিও বই। আপনারা সবাই জানেন যে আপনাদের যখন যেটা মনে হচ্ছে আপনারা পড়তে পারছেন, কিন্তু একজন দৃষ্টিহীন যদি সেই বইটা পড়তে চায় তার ইচ্ছা থাকলেও উপায় থাকছে না। আমরা সেটাই চেষ্টা করছি তারাও যাতে ইচ্ছা মতো বই পড়তে পারে। আমরা যেমন এক্সাম্পল হিসাবে আমরা আনন্দবাজার অনলাইন কিন্তু আমাদের দৃষ্টিহীনদের জন্য একটা অনন্য নজির করেছে, এবং প্রত্যেক দিন সকালে উঠে সবার প্রথমে আনন্দবাজার অনলাইন ওপেন করি। তো ম্যাম আমাকে যে কোশ্চেনটা করলেন যে এটা কি শুধু দৃষ্টিহীনদের জন্যই না দৃষ্টিমান যারা আছে তাদের জন্য, আপনারা দেখবেন প্রত্যেকে পড়তে পড়তে একটা বই হয়তো কখনো ভালো লাগছে না, কিন্তু একটা গান শুনছেন, সেই গানটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের মুখস্থ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে দৃষ্টিমান যে সমস্ত ছেলেমেয়েরা আছে তাদের জন্য কিন্তু এই অডিও বইটা একটা আলাদা দৃষ্টান্ত তৈরি করবে। তাহলে আপনার উত্তরের সূত্র ধরে বলছি তারকবাবু, যে সেক্ষেত্রে কি যারা দৃষ্টিমান বা চক্ষুষ্মান, আপনার লাইব্রেরিতে কি তাদের যাতায়াতের সুযোগ দেওয়া হয়, বা আপনি কি আদৌ এরকম সুযোগ দেওয়ার কথা আপনি কি কখনো ভেবেছেন? অবশ্যই আমি চেষ্টা করছি যাতে
দৃষ্টিমান যারা আছে তারাও অডিও লাইব্রেরিটা ব্যবহার করতে পারে। এবং আমরা লাইব্রেরির আরও একটা পার্ট তৈরি করতে চাই, যেটা দৃষ্টিহীনদের জন্য তো একটা রয়েছে, সঙ্গে যদি দৃষ্টিমানদের জন্যও এটা ওপেন করা যায়, এরকম একটা বিষয় আমিও অনেক দিন ধরে চিন্তাভাবনা করছি। কিন্তু আজকের থেকে আমি প্রতিজ্ঞা করছি যে যত সম্ভব দৃষ্টিমান মানুষ যারা আছেন তাদের জন্য যাতে আমরা অডিও লাইব্রেরিটা ওপেন করতে পারি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমি কাউকে অনুরোধ করব তারকবাবুকে যদি একটু নিজের আসনে পুনঃপ্রতিষ্ঠিত করে দেন। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশনস তারকবাবু, আপনি নিজের আসন গ্রহণ করুন। ব্রাতদা, তুমি নাট্যকার, তুমি অভিনেতা, তাই একটা প্রশ্ন তোমায় করি। মুখ্য ভূমিকায় যে থাকে সেই কি একমাত্র নায়ক, নাকি অন্য কেউ নায়ক হতে পারে? দেখো, নায়ক এই শব্দটা মানে অনেক রকম এটা নিয়ে কুটকচাল আছে। নায়কের অনেক মানে যাকে বলে ক্লাসিক্যাল ভাগ আছে, ধীরোদাত্ত, ধীরোদ্ধত। কিন্তু আমার মনে হয় যে এই জটিলতার মধ্যে না গিয়ে আমরা বলতে পারি যে আমাদের এগিয়ে নিয়ে যায় যে অগ্রদূত, সেই হচ্ছে নায়ক। সকলে না বললেও এই যুগে এমনই হয়। এমনই একজন মানুষের কথা আজ আমরা বলবো, দেখে নি। আমরা সবাই ভালো লেখা পড়ি, সুনীল গঙ্গোপাধ্যায় বা শক্তি চট্টোপাধ্যায়ের তো বটেই, কিন্তু টলস্টয় আর গার্সিয়া মার্কেজের বইও পড়ি। অনুবাদ হয়েছিল বলেই বইগুলি পড়তে পারি। অনুবাদক মূলত লেখকের ছায়ায় থাকতেন, তারা কি করেন কেউই জানতেন না। দিনকাল পাল্টাচ্ছে, দৃষ্টিভঙ্গিও পাল্টাচ্ছে। আমাদের দেশে শেষ দুটি বুকার পুরস্কার এসেছে অনুবাদকের সৌজন্যে। সত্যজিৎ শীর্ষেন্দু থেকে শঙ্কর শ্রীজাত বহু বাঙালির সাহিত্যের সঙ্গে পরিচয় ঘটিয়েছেন এই অনুবাদক। ইতিমধ্যেই প্রকাশ করেছেন 101টি অনুদিত বই। ইংরাজি সাহিত্য অনুবাদ করেন তিনি বাংলায়। হিন্দি ভাষায় লেখাও তার হাতে পড়ে নতুন পাঠক পেয়েছে ইংরেজি বইয়ের মলাটে। কর্মক্ষেত্রে দিল্লির অদূরে অশোক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক। আর তার হাতে পড়ে বাংলা বই রাজ্যের পরিধি থেকে বেরিয়ে সারা পৃথিবীতে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে। আমাদের এবারের বছরের বেস্ট অরুণাভ সিংহকে অভিনন্দন। শ্রী অরুণাভ সিংহকে মঞ্চে আসতে অনুরোধ জানাই। আর অরুণাভু বাবুর হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে যাকে ডাকবো, তিনি সাহিত্য না করলেও সাহিত্যের বহু নায়িকার চরিত্রে দারুণভাবে ফুটিয়ে তুলেছে বড় পর্দায়। নান আদার দ্যান রাইমা সেন। আর রাইমার সঙ্গে অরুণাভবাবুর হাতে পুরস্কার দিতে মঞ্চে আসতে অনুরোধ জানাবো EIILM এর কলকাতার চেয়ারম্যান এবং ডিরেক্টর শ্রী রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে। আচ্ছা, উপস্থিত সকলের থেকে ক্ষমা চেয়ে নিয়ে অরুণবাবুকে একটা প্রশ্ন করি। সাহেবরা বলে থাকেন এই অনুবাদ ব্যাপারটা নাকি অনেকটা নারীদের মতো, মানে ইদার বিউটিফুল অর ফেথফুল, অর্থাৎ হয় অক্ষরে অক্ষরে মিল থাকবে, না হলে পড়তে চমৎকার লাগবে। কিন্তু এ দুটো একসঙ্গে নাকি হওয়া খুব কঠিন। মানে এর মেলবন্ধন কি আদৌ হওয়া সম্ভব? এইরকম একটা নারী বিদ্বেষী কথা বহুদিন ধরে চলে আসছে এবং আমি প্রবলভাবে প্রতিবাদ জানাচ্ছি এই কথাটার নিয়ে। ঠিক। অনুবাদের ক্ষেত্রে তো প্রযোজ্য নয়, কোনো ক্ষেত্রেই এই কথাটা প্রযোজ্য নয়। এবং এটাতে এটাই প্রমাণ হয় যে যারা বলেছেন তারা মনে করেন যে সমস্ত ভালো জিনিস একমাত্র পুরুষরাই করতে পারেন। সেটা যে কত বড় ভুল সেটা তারা নিজেরা দেখে গেলে খুব ভালো হতো। এই যে আপনারা দেখালেন স্লাইডে যে দুটো ইন্টারন্যাশনাল বুকার পেয়েছে ভারত থেকে, ভারতীয় লেখকদের, দুজন অনুবাদকই কিন্তু মহিলা। না, প্রশ্নটা বোধহয় বুঝতে পেরেছি অনুবাদের অনুবাদ মানে নিয়ে, যথার্থতা কিন্তু এবং পড়ার সুকোপাঠ্যতা, সেটা অনুবাদ নিয়ে, সেটা কি অনুবাদে সম্ভব? অনুবাদে অবশ্যই সম্ভব।
আমরা তো পৃথিবীর সমস্ত ভালো সাহিত্য অনুবাদই প্রায় পড়ছি। আমরা অনেক সময় লক্ষ্য করি না, কিন্তু আমরা যখন রাশিয়ান বা স্প্যানিশ বা জাপানিজ বা যে কোনো ল্যাটিন আমেরিকান সাহিত্য পড়ছি, আমরা মনে করি যদি ইংরেজিতে পড়ি বা বাংলায় পড়ি যে এই ভাষায় লেখা হয়েছে, কিন্তু তা তো নয়। মূল লেখাটা অন্য ভাষায় হয়েছিল, আমরা অনুবাদটাকেই ধরে নিচ্ছি মূল লেখা। কাজেই সুখপাঠ্য না হওয়ার প্রশ্নই নেই, এবং এই অনুবাদ ছাড়া তো আমরা পৃথিবীর কোথাও পৌঁছতেই পারতাম না সাহিত্যের মাধ্যমে। ঠিক, অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। ধন্যবাদ, কংগ্রাচুলেশনস অ্যাগেন। ব্রাত্যদা, সাহস করে যদি কেউ নিজের জগৎ থেকে বেরিয়ে নতুন কিছু করতে চায় বা অন্য কিছু করতে চায়, সেটাকেও তো ব্যতিক্রম ধরতে হবে। নিশ্চয়ই। দেখো পাউলি, জীবনে নতুন রাস্তা পার করতে চাওয়াটাই হচ্ছে সত্যিকারের পরিবর্তন, এবং সাহসও তার জন্য লাগে। দেখো, সবাই তো আর সত্যজিৎ রায় নন। নিজের স্ত্রীর গয়না বন্ধক রেখে টাকা তুলে সিনেমা করতে যাওয়া, এ কি সকলের পক্ষে সম্ভব? আচ্ছা, তুমিও তো সিনেমা করেছো, তাহলে তোমাকেও কি কখনো তোমার স্ত্রীর গয়না বন্ধক রাখতে হয়েছিল? আরে না ভাই, সেসব দিন আর নেই। এখন ছবি করতে গেলে নিজেকেই প্রডিউসারের কাছে বন্ধক রাখতে হয়। আসল কথা হলো, সিনেমার জন্য টাকা তোলা আগেও কঠিন ছিল, এখনও কঠিন। আমি জানি না, প্রথম যারা ছবি করতে আসেন সিনেমা শিল্পের মায়ায়, তার রহস্যে মুগ্ধ হয়ে, সে প্রথম পদচারীরা কি ভাবেন, কি করেন তারা, তাদের মনের মধ্যে কোন অন্তর রসায়ন তৈরি হয়। তবে তারা যাই করুন, তারা নিশ্চয়ই কষ্টসাধ্য কাজ করছেন এবং একই সঙ্গে নতুনদের রাস্তাও দেখাচ্ছেন। তেমনই একজন নতুনের কথা এবার দেখব। ভাই বোন সম্পত্তি নিয়ে বিরোধ বিরল ঘটনা নয়, তবু তার তৈরি বাংলা ছবি সম্পর্কের চেনা ছককে নতুন করে চিনিয়েছে। পরিচালক নিজে নারী, তার সহানুভূতি বোনের প্রতি। দৃষ্টিভঙ্গিকে সরল ভাষায় নারীবাদী বললে হয়তো পণ্ডিতেরা আপত্তি করবেন, কিন্তু পুরনো সমস্যাকে যে নতুন চোখে দেখিয়েছে তার ছবি স্বার্থপর, তা মানবেন অনেকেই। SRFTI এর এই প্রাক্তনী শুধু সিনেমা বানান বললে কমই বলা হয়। সাবটাইটেল থেকে সম্পাদনা, চলচ্চিত্র জগতের সব ধরনের কাজের সঙ্গে যুক্ত। বাংলা চলচ্চিত্র জগতে পরিচালকের ভূমিকায় নবাগতাদের এখনও তুলনামূলকভাবে সীমিত উপস্থিতি। এই কন্যার কর্মোদ্যোগ নবপ্রজন্মকেও পথ দেখাবে। নতুন যুগের সেই আহ্বায়ক অন্নপূর্ণা বসু আমাদের এবারের বছরের বেস্ট। মঞ্চে ডেকে নেব অন্নপূর্ণা বসুকে। অন্নপূর্ণা প্লিজ আসবেন। আর অন্নপূর্ণার হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে ডেকে নেব বাংলা চলচ্চিত্র জগতের এক শ্রেষ্ঠ পরিচালককে, শ্রী সৃজিত মুখোপাধ্যায়। আর সঙ্গে ডেকে নেব দিব্যেন্দু বড়ুয়াকে, আমাদের সময়কার অন্যতম কিংবদন্তি দাবাড়ু। এটাকে দাও। আমি জানি তোকে সবাই অন্নপূর্ণা বসু বলে ডাকবে, কিন্তু তুই আমার কাছে সেই প্রিয় চিকি। আর আজ এই মুহূর্তে তোর কাছে আমার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা যখন করছি, ঠিক সেই সময় কলকাতার বিভিন্ন হলে তুমুল উত্তেজনা। ক্রিস্টোফার নোলানের নোলানের অডিসি রিলিজ করেছে, আর সবাই এক মাস আগে থেকেই নাকি টিকিট পাচ্ছে না। আর টিকিট পাচ্ছে না, কিন্তু দর্শকের অধিকাংশই বাঙালি। তো তোর কি মনে হয় যে এই রকম একটা চিত্র আমরা কোনোদিন বাংলা সিনেমার ক্ষেত্রে দেখতে পাবো?
মানে টিকিট বিক্রির এই উত্তেজনা? আমি বিগত 1 বছরে স্বার্থপর রিলিজ হওয়ার পর যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, স্বার্থপর মানুষ সত্যি হল ভর্তি করে দেখেছেন, কিন্তু একটা সময় পর রিয়েলাইজ করলাম যে এই হল ভর্তি করে ছবি দেখা, একটা আলাদা ক্রেজ তৈরি হওয়া একটা ছবির, এটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস। মানে এটার সঙ্গে ছবি বানানো, ছবি কেমন হয়েছে, ছবির মানুষগুলো যারা সেই ছবিতে কাজ করেছেন, তার বাইরে গিয়ে অন্য কোনো একটা ম্যাজিকের জন্য এটা হয়, অন্তত আমার এটা মনে হয়েছে। আগেও যা ঘটেছে বাংলা ছবির ইতিহাসে, ইতিহাস তো ইটস এ সার্কেল, চাকা, যে সময় চলে গেছে সে সময় আবার ফিরে আসবে, এটাই ভবিতব্য। সো ইউ আর হোপফুল? না, Of course. যে একটু আপনার মানে প্রশ্নের সূত্র বা পাউলির প্রশ্নের সূত্র এবং আপনার উত্তর থেকে বলছি কথাটা, যে কেউ কেউ মনে করেন যে মানে এর জন্য দায়ী নাকি সত্যজিৎ রায়ের অমর শিল্পী পথের পাঁচালী। মানে আমাদের এখানে ছবির পরিচালকেরা ছবিকে প্রধানত ব্যবসা হিসেবে না দেখে শিল্প হিসেবে দেখতে চান, অর্থাৎ যতটা ইন্ডাস্ট্রি হিসেবে দেখেন তার থেকে অনেক বেশি আর্ট হিসেবে দেখতে চান। তা আপনি একজন তরুণ প্রজন্মের পরিচালক, আপনি কি নিছক ব্যবসার জন্যে ছবি বানাতে চান ভবিষ্যতে, না যাকে বলে আঁতের কথা যে ছবিতে আছে, মানে মিনিংফুল ছবি, সেরকম ছবি তৈরি করতে চান? আমি বলবো রিলেটেবল ছবি করতে চাই, এবং সেটা মানুষের কাছে সেইভাবেই পৌঁছে যেতে গেলে আর্ট এবং বিজনেস দুটোর একটা সুন্দর মেলবন্ধন হতে হবে। না মানে দেখুন, শিল্প মানে আর্ট হয়, শিল্প মানে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিও হয়। ইয়েস, মানে এই দুটোর একটা মেলবন্ধন। ভীষণ পারফেক্ট জায়গায় জিনিসটা যদি দুটোই একসাথে চলে আসতে পারে, তাহলে তার মতো তো আর কিছু হয় না। বিজনেস অলসো হ্যাজ ইটস ওন আর্ট। যারা ব্যবসাটাকে আর্টের মতো করে করতে পারেন, আর্ট অলসো হ্যাজ ইটস ওন বিজনেস। ইট ডাজ, পরস্পর নির্ভর। থ্যাংক ইউ অন্নপূর্ণা, থ্যাংক ইউ আপনাকে। ধন্যবাদ। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস টু Thank ইউ you ওয়ান্স so much. অ্যাগেন। পশ্চিমবঙ্গে একটা বড় রকমের পরিবর্তন হলো। হ্যাঁ নিশ্চয়ই। দেখো পাউলি, আমি হেরে গেছি বলে নয়, প্রত্যেক নির্বাচনে কিন্তু হার জিত থাকে, কিন্তু প্রত্যেকটা নির্বাচন নিজের মতো করে সমাজে একটা নতুন আলো, নতুন আশার একটা অশ্রুত বাণী নিয়ে আসে। মুখ বদল যেমন পরিবর্তন, তেমনি একজন সুপরিচিত ব্যক্তি যদি নিজেকে অপরিচিত ভূমিকায় প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে তো সেটা পরিবর্তন, তাই না? নিশ্চয়ই, কিন্তু ভিন্ন রাস্তা যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে শুধু সেটা ভাষা দিয়ে হয় না, মাটিতে নেমে হাতে কলমে কাজ করে দেখাতে হয়। আমরা এখন যে পুরস্কার প্রাপকের নাম বলবো, সেটা জানার পর আপনারাই বলতে পারবেন আমরা এই ধ্রুপদী পরিবেশের মধ্যে একটা নিজস্ব ঐতিহ্য আমরা তৈরি করতে পেরেছি নাকি পারিনি। দেখুন, তিনি অভিনেতা, আবার নেতা, প্রযোজক, আবার উপস্থাপক। অভিনেতা হিসেবে অনেকের মন জয় করেছেন বললে সামান্যই বলা হয়। তারই মধ্যে বাংলার ছোট পর্দায় নতুন দাদা হয়ে দেখা দিচ্ছেন। সাংসদের ভূমিকাতেও কম নয় কৃতিত্ব। মানুষ যেন ঘাটাল মাস্টার প্ল্যান যে স্বপ্নটা দেখেছিল, সেই স্বপ্নটা যেন এবারে সত্যি হয়। তবে সবের মধ্যে প্রকট হয়ে ওঠে ব্যক্তিত্বের যে ধারা, তা বিশেষ আকার পেয়েছে সম্প্রতি। বৃহত্তর সমাজের কথা ভেবেছেন তিনি। প্রচারের সুযোগ না পাওয়া বহু ফিল্মকর্মীর পাশে তাঁদের অসময় দাঁড়িয়েছেন। রাজনৈতিক প্রভাবের চোখ রাঙানির সঙ্গে তাদের যুঝতে সাহস দিয়েছেন। নিজের রোজের কাজের পরিধির বাইরে গিয়ে সে পদক্ষেপ বৃহত্তর সমাজ জীবনেও অভিঘাত তৈরি করেছে। আমাদের এবারের বছরের বেস্ট দীপক অধিকারী তথা দেব। দেবকে মঞ্চে আসতে অনুরোধ করব। দেব মঞ্চে আসুন। আচ্ছা, দেবের ক্ষেত্রে পাউলি, ওকে আমরা আগে প্রশ্ন করব, তারপর আমরা পুরস্কারে যাও। হ্যালো হ্যালো, না, দুটো ছোট ছোট প্রশ্ন। কংগ্রাচুলেশনস। Thank you, dear. Thank you so much. Thank you, আচ্ছা, Bapara. আমার প্রশ্ন হচ্ছে, তোমার ক্ষেত্রে দেখা যায় যে তোমার মধ্যে অনেকগুলো দেব আছে, দেবাদিদেব। একজন অভিনেতা,
একজন প্রেমিক দেব, একজন অ্যাকশন হিরো দেব, আবার রাজনৈতিক ব্যক্তিত্ব দেব, সঙ্গে প্রযোজক দেব, আবার সমাজ সচেতক দেব। এর মধ্যে কোন দেবকে তুমি বেশি নম্বর দেবে? সবকটা দেবের পিছনে যেটা সবচেয়ে বেশি দরকার, বা দেবের জন্য নয়, আমার মনে হয় যে কোনো ব্যক্তির জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে ভালো মানুষ হওয়া। আর মনে হয় কি সেটা সবচেয়ে বেশি দরকার। যদি ভালো মানুষ হতে পারি জীবনে, আর মনে হয় সবকটা দেব 100% মার্কস নিয়ে পাস করবে যদি ভালো মানুষ হতে পারি। আর যদি না হতে পারি, যাই করি না কেন জীবনে, সাকসেস পেয়ে যাব, কিন্তু ওই ভালোবাসা সাকসেস দুটো আলাদা জিনিস। অনেক মানুষ সাকসেসফুল কিন্তু তারা মানুষের ভালোবাসা পায় না, কিন্তু অনেক মানুষ আনসাকসেসফুল কিন্তু মানুষ তাকে অনেক বেশি ভালোবাসে। তো ডিসাইড করতে হবে তুমি কি হতে চাও। আমি ভালোবাসার মানুষ হতে চাই। বাহ, পাওলির কোনো প্রশ্ন? হ্যাঁ, পরিচালক দেবকে তো আমরা এখনো পাইনি, কিন্তু যদি কখনো সুযোগ আসে তাহলে তুমি কি এমন একটা ছবি করতে চাইবে যার নাম হবে বিশ্বাস ব্রাদার্স? এই কঠিন প্রশ্নটা আমাকে করতে বলা হয়েছিল, সেই জন্য প্রশ্ন আগে তারপর পুরস্কার। পাওলি, জীবনে একটা কথা শিখেছি, বলতেও চাই, এমন কোনো মানুষের সাথে লড়তে চাই না যার যখন পাওয়ার নেই। যখন পাওয়ার ছিল তার সঙ্গে লড়েছি, মজাও পেয়েছি। আজকে একটা মানুষ নিরীহ হয়তো একা দাঁড়িয়ে আছে, আমি তাকে ইট মেরে আমি যে কত বড় হনু বা আমি কি করতে পেরেছি জীবনে সেটা বুঝিয়ে লাভ নেই। সময় সব কথা উত্তর দেয়, আমার মনে হয় সে তার উত্তরটা সময় দিচ্ছে ওকে। আমি আমার কাজ করছি, আমি সিনেমা করতে ভালোবাসি, সিনেমার মধ্যে থাকতে ভালোবাসি, যতটুকু রাজনীতি বুঝি ততটুকুই রাজনীতি করি। এর বাইরে সবটাই টেম্পোরারি মনে হয়, মানে লড়াইটাও টেম্পোরারি, সব কিছু মুছে যায়। এই যে বললাম প্রথম প্রশ্নের সঙ্গে, ভালো মানুষ যদি ভালো মানুষ হতো তাহলে এই প্রশ্ন আজকে আমাকে উত্তরটা দিতে হতো না। এভরি ফেমাস পার্সন ডোন্ট নিড টু বি এ গুড পার্সন, বাট এভরি গুড পার্সন ডোন্ট নিড টু বি এ ফেমাস পার্সন। আমরা তোমাকে এমনিই ভালোবাসি, সবাই ভালোবাসে দেবকে, কিন্তু দেব কাদের ভালোবাসে? অ্যাওয়ার্ড পাবো না, এত প্রশ্ন আমাকে, সবাইকে একটা করে প্রশ্ন করা হলো। দেব কাকে ভালোবাসে প্রশ্নটা সেই নিয়ে। হ্যাঁ, তোমার অনেক নায়িকা আছে। হ্যাঁ, কোয়েল, হ্যাঁ, শুভশ্রী, হ্যাঁ, রুক্মিণী, হ্যাঁ, শ্রাবন্তী, হ্যাঁ, নুসরত, কত কত। আরে কোথায় যাচ্ছ? আচ্ছা ঠিক আছে বলছি। এমনকি আমাদের পাওলিও। নাম নেই কেন? নিলাম তো। আচ্ছা, নিলাম, সরি। সকলের সঙ্গে তুমি কাজ করেছো। হ্যাঁ, এদের মধ্যে সব থেকে তোমার ভালোবাসার বা পছন্দের কে? দাও, এই উত্তরটা দেওয়ার আগে আরেকটা নাম ধরিয়ে দিই। বলো। আরেকজনের সাথেও অভিতা, থ্যাংক ইউ সো মাচ। মানে 4টে নাম বলবে, একটা নাম স্পেশাল যেটা আন্ডারলাইন করার জন্য ওর জন্য ছেড়ে দেওয়া হয়েছে। ওকে, গুড, প্লিজ। অ্যাকচুয়ালি আচ্ছা ঠিক আছে, তোমার উত্তর তুমি দাও। হ্যাঁ, হ্যাঁ, তোমার উত্তর তুমি দাও, প্রশ্নটা রাখলাম না। আরে কনা করো, প্লিজ প্লিজ। না, প্রশ্নটা রাখলাম না, তোমার উত্তর তুমি দাও। আমার উত্তর, আমি এত কোশ্চেনের মধ্যে উত্তরটাই ভুলে গেছি। যেই হিরোইনগুলো নাম বললে, আমি সত্যি কথা বলছি, এখানে যারা আমার সঙ্গে কাজ করেছে, সৃজিতদা আছে আমার সামনে, রাইমা আছে আমার সামনে, তুমিও কাজ করেছো, ব্রাত্যদা আমার অনেক কাছের মানুষ। আমি যখন কলকাতা প্রথমবার এসেছিলাম তখন আমি বাংলাটা ঠিক করে বলতে পারতাম না, ইনক্লুডিং কোয়েল ফর দ্যাট ম্যাটার। এই প্রত্যেক কটা হিরোইন আমাকে শিখিয়েছে কিভাবে ভালো অভিনয় করতে হয়, কিভাবে নায়ক হতে হয়। কারণ এই হিরোইন যদি না থাকে তাহলে আমি নায়ক হতে পারতাম না, হয়তো যে কোনো একটা চরিত্র হতে হয়ে যেতাম। তো আমার মনে হয় কি অল দিস হিরোইন্স, মানে যারা যারা কাজ করেছে বা আগামী দিন আমার সাথে করবে, দে হ্যাভ দ্যাট কন্ট্রিবিউশন ইন মাই সাকসেস। তো তো আমার সাকসেসের পিছনে আমার মিমিও সামনে বসে আছে। তো লাইক এভরিবডি হ্যাজ কন্ট্রিবিউটেড সামথিং অর দ্য আদার ইন মাই সাকসেস। একেই বলে নায়িকা সংবাদ। আমি এত বাংলা বুঝলে তাহলে তো হয়েই যেত। আচ্ছা, দেবের হাতে এবার পুরস্কার না দিয়ে খালি প্রশ্ন করে যাওয়া হচ্ছে, কিন্তু দেবকে যিনি পুরস্কার দেবেন তার নিজেরও কিন্তু একটা কাহিনী আছে। ভাবতেও ভালো লাগে, যখন বুদ্ধিজীবী ও সাংবাদিকেরা পর্যন্ত মাথা নত করেছেন, তখন পশ্চিমবঙ্গে এমন মানুষ আছেন যিনি প্রলোভনের কাছে মাথা নত করেননি। গ্রামের স্কুলের প্রধান শিক্ষক স্কুলের বাড়ি নীল সাদা রং করার জন্য সরকারি অনুদান নিতে অস্বীকার করেন, কারণ অনুদান নিলে স্কুলের রং হতেই হতো নীল সাদা। হাওয়া বদলের পর নতুন সরকারের কোনো প্রস্তাব আসার আগেই তিনি নিজে সরকারকে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন যে স্কুল বাড়ির রং কি হবে সেটা স্কুলের উপরেই ছেড়ে দেওয়া উচিত। তিনি দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের সেই প্রধান শিক্ষক চন্দন মাইতি। চন্দন মাইতি, আপনি আসুন অনুগ্রহ করে।
আর সঙ্গে ডেকে নেব শ্রী শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্যকে। ধন্যবাদ চন্দনবাবু এবং শ্রমিকবাবুকে। ধন্যবাদ নমস্কার দেবকেও। শ্রী দীপক অধিকারীকে। তাহলে পাওলি আপাতত নমস্কার। উপস্থিত সকল মাননীয় ব্যক্তিদের আমার আন্তরিক শ্রদ্ধা, সম্মান, প্রণাম, নমস্কার জানাই। অনেক পরিচিত মুখ, অনেক ভালোবাসার মানুষ, অনেক শ্রদ্ধেয় মানুষ। এর আগে যখন শুরুতে মঞ্চে এসেছিলাম তখন শুধুই আমার কণ্ঠস্বর শোনা গেছে এবং সেই জন্য তখন কথা বলিনি। এখন সকলকে আমার প্রণাম জানিয়ে একটা ছোট দেবী বন্দনা প্রস্তুত করছি। সকলকে আরেকবার ধন্যবাদ, নমস্কার।
সঙ্গে যারা মঞ্চে আছেন, যাদের ছাড়া কিচ্ছু আমার পক্ষে গাওয়া সম্ভব না, তাদের সঙ্গে একবার একটু পরিচয় করে দিতে চাই এবং আপনাদের সকলের কাছে করজোড়ে অনুরোধ যে সব থেকে জোরে হাততালিটা আমার জন্য, ওনাদের জন্য যেন হয়। পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সুপুত্র আর্চিক ব্যানার্জি, আমাদের সকলের অত্যন্ত প্রিয় বাপি দাস, সঞ্জয় দাস, আর আমাদের অত্যন্ত বন্ধু আনায় গাডগিল। আপনাদের আরও একবার অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আমরা আমাদের অনুষ্ঠান আবার এগিয়ে নিয়ে যাব, তবে তার আগে সহযোগীদের আরেকবার আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাবো। বছরের বেস্ট 2026 এর প্রেজেন্টিং পার্টনার হলো EIILM কলকাতা, কোপার্ড বাই টেকনো ইন্ডিয়া, শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি, টেস্ট অ্যান্ড বাইট, মুখরোচক, PC চন্দ্র জুয়েলার্স এবং সীমা আর্ট গ্যালারি। আচ্ছা পাউলি, 1 মিনিট, তুমি তো এটা মানবে যে কখনো দুঃখ, কখনো সুখ, এই তো জীবন নাকি? নিশ্চয়ই জয় অ্যান্ড ও আর উভন ফাইন, মানে যদি হিন্দি করতে হয় এটা কি হবে? কভি খুশি কভি গম। পরবর্তী প্রাপকের পরিচয় দেওয়ার চেষ্টা করাটাই অনেকটা ধৃষ্টতা। এমন কোনো ভারতীয় নেই যিনি তার নাম শোনেননি। কার কথা বলছি ব্রাত্যদা? হ্যাঁ, কে সেই নয়না হরিণী? কে সেই নয়না হরিণী? তাহলে দেখি। দেখেনি? কখনো তিনি সিমরন, কখনো অঞ্জলি। তাকে দেখে আপামর দুনিয়া বলতে চায়, कुछ कुछ होता है अंजलि, तुम नहीं समझो। বাঙালি অনেক রকম। ইনি মুখ বংশজাত, তবে পশ্চিমবঙ্গবাসী নন। আবার বৃহত্তর অর্থে বহু বাঙালির চেয়ে বেশি বাঙালি। রূপলী পর্দায় তাঁর উপস্থিতি তাকে বানিয়েছে দেশের সেরা অভিনেত্রীদের একজন। কাজে আর গুণে হয়ে উঠেছেন তিনি এদেশের রূপলী দুনিয়ার অধীশ্বরী। যে সকল ভারতীয়ের নাম এক বাক্যে চেনে গোটা দুনিয়া, এই অভিনেত্রী তাঁদেরই একজন। আমাদের এবারের বছরের বেস্ট কাজলকে অভিবাদন। মঞ্চে আসতে অনুরোধ করব কাজলকে। আর মুম্বাইয়ের বাঙালিনী তারকাকে পুরস্কৃত করতে মঞ্চে আসার অনুরোধ করব আরও এক বাঙালি যার নাম ছড়িয়ে আছে দেশে দেশে। আমার বলার অপেক্ষা রাখে না, বাঙালির দাদা সৌরভ গাঙ্গুলিকে প্লিজ মঞ্চে আসুন। আর সেই সঙ্গে অভিনেত্রী, সাংসদ শ্রীমতী শতাব্দী রায়কে। এইরকম চাঁদের হাট, এটা কি সম্ভব সবসময়? আজ এটা সম্ভব হলো বছরের বেস্ট 6th এডিশনের জন্য। ধন্যবাদ শতাব্দী এবং সৌরভ গাঙ্গুলিকে, দাদাকে, দাদা এবং দিদিকে। আচ্ছা, আপনি একটু থাকবেন প্লিজ। বাংলায় প্রশ্ন করছি, একটা ছোট্ট। আচ্ছা, আপনি বাংলা ছবি দেখেন? বাংলা সিনেমা ডু ইউ ওয়াচ বেঙ্গলি? No, I don't. ইউ ডোন্ট? আচ্ছা, কোনোদিন মনে হয়েছে মায়ের মতো, আপনার মায়ের মতো বাংলা সিনেমা করবেন? Yes, I would love to. I would Yeah. love to. Yes. লাইক ইউর মাদার? I hope so. I hope so. That's a very, very tall order for me to aim towards. She's too big and she's too good for me to be as good as her. But yes, I would like to take a small step in that direction. There was a famous film, your mother, and she was great. And still is. Uttam Kumar. I think Pauli has a question. We can ask her together. So, there was a film, Dewa Newa, in which your mother Heard worked about with it, of course. Mahanayak Uttam Kumar.
And while working or after working, he had mentioned one thing. চরিত্রের দাপট মানে নায়িকার চরিত্রের দাপট নাকি মিলিটারির মতো। Your mother's mood was like a military. Still is. Yeah, he said. yeah. He said. So my question is, did ever any of your actors, co-actors, male co-actors, hero rather, 1 minute, Yeah. 1 minute. Don't Male mention. co-actors, I like No, that no, statement. no. You can't mention name of Ajay Devgan. Apart from him. Apart from him, yes. Apart from him, did yeah. anyone ever told you like That, just like you that have I have a military please. I think people who meet me on a general basis, I think when they work with me, I am very disciplined when I'm working. So yes, I'm one of those rare people who comes on time and leaves on time as well. So I don't know about military deportment, but yes, I am very disciplined for sure. that should be for Thank an you. actor. Thank you, Kajol. Thank you, Kajol. Thank you. Congratulations. Please have your seat. Please. Thank you so much. And that's a beautiful sari. Thank you. আচ্ছা পাউলি, শুনেছি ছবির জগতে নাকি বাঙালির এখনো খুব দাপট আছে। হ্যাঁ শুনেছি রং শুকোনোর আগেই নাকি পরেশ মাইতির ছবি বিক্রি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তোমার আর কোথায় কোথায় মনে হয় বাঙালি নিজের দাপট, আচ্ছা দাপট শব্দটা একটু ভারী, একটু একাধিপত্য দেখাতে পেরেছে? বললেই যখন তখন দেখে নি। একসময় মুম্বাইয়ের হিন্দি ছবির জগতে ছিল বাঙালির ভিড়। কিশোর কুমার হন বা সলিল চৌধুরী কিংবা বর্মন পরিবারের কথাই ধরা যাক না, হিন্দি ছবির হিট গান মানেই জুড়ে থাকতো বাঙালি নাম। পরিস্থিতি ফিকে হতে হতে একসময় তা প্রায় মিলিয়ে যাচ্ছিল। ট্রাম্পের যুদ্ধের মতো বাঙালিদের আগ্রাসন আবার প্রকট হচ্ছে। সবেতে পিছিয়ে হলেও অন্তত এই একটি বিষয়ে এগিয়ে বাঙালি। যার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। কলকাতাবাসী বাঙালি মা আর পাঞ্জাবি পিতার এই কন্যা এখন বলিপাড়ার পরিচিত নাম। কেদারনাথ ছবির কাফিরানা থেকে জব হ্যারি মেট সেজলের ঘর। তার গানের ঝুলিতে আছে আরও বহু জনপ্রিয় নাম। তামিল, তেলেগু, মারাঠিতেও শোনা যায় তার গান। গেছেন ইংরেজি, আরবি, পাঞ্জাবিতেও। আমাদের এবারের বছরের বেস্ট কলকাতার সেই মুম্বাই চোখ নিকিতা গাঁধিকে অভিনন্দন। মঞ্চে ডেকে নেব নিকিতা গান্ধী, এবং তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্যে মঞ্চে ডাকবো বাংলার আরেক এই মুহূর্তে জনপ্রিয় গায়ক শ্রী রূপম ইসলাম এবং অভিনেত্রী শ্রীমতী মিমি চক্রবর্তীকে। বলবো যা বলতে পারি, অনুগ্রহ করে আসন গ্রহণ করুন। থ্যাংক ইউ মিমি, থ্যাংক ইউ রূপম। নিকিতার জন্য প্রশ্ন, একটু এগিয়ে আসি। আমরা একটু এগিয়ে আসি। হ্যাঁ, এখন অবধি তো অনেক গান রেকর্ড করেছো, তোমার নিজের পছন্দের মানে সব থেকে পছন্দের গান কোনটা? First of all, thank you for this honor, and but I'll come to the question. When I meet music lovers, the song that people love of mine the most is a song called Ghar from Jab Harry Met Sejal, and but I feel very nervous to sing that song. I don't know why. I feel like some things should not be touched, but since আপনারা বললেন কি কিছু একটা গাইতে হবে, it's better if I sing also. আমার বাংলাটা খুবই খারাপ, so it's probably better if I sing, and I'd like to sing my first song in Bollywood, because even though it's a Hindi gun, it is made by Bangalis, sung by Bangalis, and we're here to celebrate Bochorer best. They are industry's best, so it goes something like this. Meherbani
जाते जाते मुझ पे कर गया गुजरता सा लम्हा एक दामन भर गया तेरा नजारा मिला रोशन सितारा मिला तकदीर का जैसे कोई इशारा मिला कुछ तो है तुझसे আপনাদেরকেও গাইতে হবে বেঙ্গল ইজ ফিল্ড উইথ সিঙ্গার্স कुछ तो है तुझसे कुछ तो है तुझसे राबता क्यों है ये कैसे है ये तू बता कुछ तो है तुझसे राबता অসাধারণ, সাধু অসাধারণ। সাধু সাধু থ্যাংক ইউ Thank you, Nikita. Thank you. Congratulations again. কংগ্রাচুলেশনস अगेन ব্রাত্যদা তোমার একটা প্রশ্ন করি হ্যাঁ, তোমার কি কুকুর বেড়ালের শখ আছে? মানে আক্ষরিক অর্থে পেট বলছো নাকি এর পিছনে কোনো গুগলি আছে? হ্যাঁ, সারাক্ষণ তোমার মাথায় গুগলি ঘোরে, বলো না। আরে না না, আউটডোর শ্যুট থাকে, এইসব ঝামেলা দেখভাল করবে কে? কুকুর বেড়াল রাখার আনন্দ যেমন আছে, ঝুট ঝামেলাও আছে। আক্ষরিক অর্থ ছাড়াও কিছু লোকের কিন্তু ভিন্ন অর্থে বিড়ম্বনা হতে পারে। বিড়ম্বনা কীরকম কীরকম? তাহলে দেখে নি। বিড়ালটা জীবিত নাকি মৃত? প্রশ্নের উত্তর খুঁজতে হলে তার কাছেই যেতে হবে। কোয়ান্টাম চর্চার জগতে বিচরণকারী এই বিজ্ঞানী অবশ্য শুধু বিড়ালের তত্ত্বে আবদ্ধ নন। সাধারণের পরিচিত দু চারটি ধাঁধা নিয়ে হয়তো ভাবার মতো অবকাশও ঘটে না তাঁর আর। সরলতম করে বলতে গেলে এই বিজ্ঞানী হলেন আলোর পথযাত্রী। স্বচ্ছতার বিশ্লেষণ তার অন্বেষণের কেন্দ্রে থেকেছে বছরের পর বছর। এই গোলার্ধে আটকে থাকেনি ভারতীয় বিজ্ঞানীর স্বচ্ছতার অনুসন্ধান। শুধু কোয়ান্টাম চর্চা নয়, তার বিজ্ঞানের প্রতি অনুরাগ আরও অনেক দূর গড়িয়েছে। দেশে বিজ্ঞানের গবেষণা ও সে সংক্রান্ত লেখাপড়া যাতে আরও বাড়ে, সে কাজে মনোনিবেশ করেছেন তিনি। নিজের দায়িত্বে বিশ্ববিদ্যালয় স্তরে আরও মেয়েকেও বিজ্ঞান নিয়ে পড়াশোনায় সাহায্য করেন এই বিজ্ঞানী। আমাদের এবারের বছরের বেস্ট রূপমঞ্জরি ঘোষকে অভিনন্দন। মঞ্চে ডেকে নেব শ্রীমতী রূপমঞ্জরি ঘোষকে। আর রূপমঞ্জুরির হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের রাজ্যের নতুন মন্ত্রী, আমাদের সকলের অতি পরিচিত অগ্নিমিত্রা পালকে। সঙ্গে ডেকে নেব আরেক বিজ্ঞানী, বিশিষ্ট বিজ্ঞানী শ্রী পার্থ ঘোষকে। আমি মঞ্চে অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং পার্থদাকে, শ্রী পার্থ ঘোষকে। আপনারা যদি অনুগ্রহ করে আসন গ্রহণ করেন। এবার একটা প্রশ্ন, কোথায় যাচ্ছেন? কুয়োভাদিস, কোথায় চলেছো প্রভু? উনি কিন্তু আস্তে আস্তে এগিয়ে ঠিক জায়গাতেই দাঁড়াচ্ছিলেন। হ্যাঁ, আমি এক্সপেরিমেন্টালিস্ট থাকে। আচ্ছা, আপনার কাছে আমাদের যেটা প্রশ্ন, দেখুন 60-70 বছর আগে যখন আমাদের দেশে প্রায় কিচ্ছু ছিল না, সেই সময় সিভি রমন কলকাতায় বসে কাজ করে নোবেল পেয়েছেন, মানে ভারতে। সত্যেন্দ্রনাথ বসু কলকাতার একটা গলিতে বসে আইনস্টাইনের ভুল ধরেছে। তখন না ছিল টাকা, না ছিল পরিকাঠামো, না ছিল লেখাপড়ার আবহাওয়া, তার মধ্যেও এসব আমাদের শহরে হয়েছে। আমরা হয়তো মানে তৃতীয় বিশ্ব, আমরা বিলেত আমেরিকা এসব নই, কিন্তু এখন কি আর একটাও এমন কাজ এখন তার হচ্ছে না? তো তখন যদি 3-4টে হতে পারতো,
এখন কি অন্তত তাহলে অন্তত 5-6টা বা 7-8টা হওয়ার কথা নয়? আপনি কি বলেন, আপনার মত কি? আমি ঠিক পুরস্কার গুনি না, এক্সেলেন্সের দিকে আমাদের যাওয়ার কথা, এবং আপনি সেটাই বলছেন। নোবেল প্রাইজে অনেকে নমিনেশন পান, তার মধ্যে যারা সিলেক্টেড হন আর যারা সিলেক্টেড হন না তাদের মধ্যে খুব একটা তফাৎ থাকে না। তো আমাদের সেই দিকে যেতে হবে। এখনও অবধি আমরা সেটাকে খুব সিরিয়াসলি নিইনি, কারণ বিজ্ঞান টেকনোলজি যতটা বেড়ে গেছে, প্রযুক্তির সঙ্গে সঙ্গে ছোট ছোট প্রবলেমগুলো আর আমাদের সামনে নেই। আমাদের বিজ্ঞানীদের প্রধান সমস্যা এটাই যে একটা ভালো করে প্রশ্ন করা, যদি প্রশ্নটা সঠিক হয় অর্ধেক প্রবলেম সেখানেই সলভ হয়ে গেছে। তা আমরা এখনও সেই দিকে ঠিক এখনও মন দিইনি, কিন্তু এখন ন্যাশনাল কোয়ান্টাম মিশন শুনেছেন বোধহয়, এই দেশে একটা সাড়া তুলেছে সেসবের ভেতর থেকে। বাট ফ্ল্যাশি নয়, স্লোগান নয়, প্রচুর ট্যালেন্ট আছে দেশে। তো সেইটা আমরা এখনও অবধি ঠিক করে কাল্টিভেট করিনি। এরা মিশন মোডে যদি আরও করা যায় তাহলে অনেক কাজ হচ্ছে, সেগুলো হয়তো অতটা সামনে আসে না। আমি খুবই হোপফুল যে আমাদের দেশে এত প্রতিভা, সেগুলোকে আমরা যদি ঠিক পথে নিয়ে যেতে পারি তাহলে বিজ্ঞানেও আমরা আরেকবার শাইন করব, এবং সেটাই আমাদের সবার ড্রিম। ছোট ছোটোভাবে আমরা অনেকে করছি, আমরা সবাই একাকিত্বে এক্সেলেন্ট কাজ করি, কিন্তু টিম ওয়ার্ক করতে পারি না। এখন টিম ওয়ার্ক না করতে পারলে, এটা তো আর লিওনার্ডো দা ভিঞ্চির যুগ নয়। একটা লিওনার্ডো একাই ম্যাথমেটিশিয়ান, ফিজিসিস্ট, আর্টিস্ট সব ছিলেন। এখন লিওনার্ডো তৈরি করতে করলে আমাদের একটা কোলাবোরেটিভ টিম দরকার হয়। সেই জিনিসটাও আমরা খুব একটা শিখছি না। সেটা হতে পারলেই হবে। এই স্বপ্নটা আমাদের সবার ভেতরে আছে। আমি তো টিচারও, কাজেই আমার ছাত্রছাত্রীরা যখন আমার থেকে ভালো কাজ করে তখন আমার খুশিটা অনেক বেশি। তা অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে এখন ফ্যাকাল্টি পজিশনে আছে আমার পিএইচডি ছাত্রছাত্রীরা। তা আমার মনে হয় আমরা সবাই মিলে চেষ্টা চালিয়ে যাচ্ছি, ফল পাবে। লাইফ ইজ টু শর্ট, হোয়াট এভার ইজ ওয়ার্থ ডুইং ওয়েল। তো সেইটা আমি সবাইকে বোঝাবার চেষ্টা করি, ইটস ওয়ার্থ ডুইং ওয়েল, আদারওয়াইজ ডোন্ট ডু ইট। বিজ্ঞানের ক্ষেত্রে সেটা বোধহয় আরও বেশি লাগে, কারণ আমরা চুলচেরা বিচার করে প্রত্যেকটা জিনিস দেখতে চাই। অনেক কিছুই আমাদের অজানা থেকে গেছে, এই প্রবলেম অনেক বাকি। আর না, তার মানে আপনি বলতে চাইছেন উৎকর্ষের দিকে আমাদের ধাবমানতা জারি থাকবে? একদম সত্যি কথা, এই উৎকর্ষটাই আসল জিনিস। আমরা যারা রিসার্চের দিকে যে কথাটা আপনি বললেন, সেটা ফান্ডামেন্টাল রাইট নয়, এটা একটা এক্সক্লুসিভ ফিল্ড বলে আমি মনে করি। কারণ আমরা অনেক প্রিভিলেজ যে আমরা এতটা পড়াশুনো করে এসে নিজেদের তৈরি করে একটা খুব এক্সক্লুসিভ জায়গায় দাঁড়িয়ে গেছি। কাজে এইটাকে এখানে এক্সেল করতে না পারলে এই রাস্তায় থাকার কোনো মানে হয় না। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। আচ্ছা পাওলি, সিনেমা থিয়েটারের জগৎ ছাড়া ব্যতিক্রম আর কি কোনো অন্য শিল্পে তোমার চোখে ধরা পড়ছে? প্রশ্নটা যখন করলে তখন উত্তরটা তুমি দাও, কারণ তুমি তো সব জানো। আমি সব জানতা না। দেখো, ব্যতিক্রম শুধু আহ্বান জানানোই নয়, পুরনোকে পুনরাবিষ্কার করার মধ্যেও কিন্তু ওর মধ্যে ব্যতিক্রম খোদাই করা হয়ে আছে। একটু কি খুলে বলবে কি বলতে চাইছো? খুলে না, আমি ধরেই বলছি, যেভাবেই হোক বলো। নাটকটা ধরো 5000 বছর আগের লেখা, পাত্রপাত্রী 5000 বছর আগের, তাদের পোশাক আশাক 5000 বছর আগের, এমনকি তাদের স্বরক্ষেপণ, তাদের কথা বলার ধরন, সেটাও 5000 বছর আগের কোনো স্বরভঙ্গির, আমি বলবো কৌম স্মৃতিকে তোমার কানে মনে করিয়ে দিচ্ছে। কিন্তু ওটা যদি ভালো নাটক হয়, ওটা যদি সত্যিকারের একটা জোরালো থিয়েটার হয়, পারফরমেন্স যদি ভালো হয়, তাহলে কিন্তু তোমার দেখলে মনে হবে সেটা এক্ষুনি, এই মুহূর্তে, এই মঞ্চে 2026 সালের 17ই জুলাই এই মুহূর্তেটা ঘটছে। তার মানে পেরান্দেলো বা ব্রেস্টের মতো না লিখে তুমি যদি এখন কালিদাসের মতো নাটক লেখো, মানে তোমার নাটকটা তো ঠিক এখনকার মতোই দেখাবে, তাই তো? আরে কাদের সঙ্গে কার তুলনা করছো? আরে আমার পক্ষে সম্ভব নাকি ওসব? খুব সহজ কাজ, যেটা একেবারেই নয়। কিন্তু ওই নাটকটার যে চিরন্তনতা, সমকালকে ছাপিয়ে সে যে মহাকালে ঢুকে পড়ছে, তার জোর ওখানেই থাকে। আমরা বরং দেখে নিই, কথা না বাড়িয়ে। হ্যাঁ পাওলি, দেখে নি, দেখুন।
এমন এক সময় ছিল যে বাঙালি বিশ্ব নাগরিক ছিল। রবীন্দ্রনাথ তো বটেই, সমগ্র ঠাকুর পরিবারের কাছে দক্ষিণের বারান্দা আসলে হয়ে উঠেছিল পশ্চিমের জানলা। রবীন্দ্রনাথের প্রেরণায় এবং অবনীন্দ্রনাথের উৎসাহে জাপানি শিল্পীদের শান্তিনিকেতনে নিয়ে আসা হয়। আমদানি হয় ক্যালিগ্রাফি আর ওয়াশ টেকনিক। সেই শান্তিনিকেতনও নেই, সেই বাঙালিও নেই। কিন্তু সৌভাগ্যবশত অনেক বছর বাদে বাঙালির শিল্পবোধের সেই জাপানি প্রভাবের নতুন ভাবোদয় ঘটছে। শান্তিনিকেতনে নতুন জাপানের সঙ্গে পরিচয় হচ্ছে। নিচে জাপানে থেকে সেখানকার শিল্পীদের কাজের খুঁটিনাটি শুধু নয়, নবযুগে সে সভ্যতার জীবনবোধ বয়ে এনেছেন এই কালের শান্তিনিকেতনে। এখন নিজের হাতে কাগজ বানিয়ে পাথর গুঁড়ো করে তা দিয়ে রং বানিয়ে অবন ওকাকুরার শান্তিনিকেতনকে শিল্পের নতুন দিগন্ত দেখাচ্ছেন। বারুদ দিয়ে ছবি আঁকার পথ দেখিয়ে সমাজ সংস্কারের কাজও করছেন। সবে মিলে বেঙ্গল স্কুল অফ আর্টে যেন ঘটছে নবজাগরণ। জাপানি মতে দীক্ষিত দূরদর্শী সেই শিল্পী কিংসুক সরকার আমাদের এবারের বছরের বেস্ট। মঞ্চে আমরা অনুগ্রহ করে আসতে অনুরোধ করব বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী কিংসুক সরকারকে। বোলপুর থেকে আসা এই শিল্পীকে সম্মান জানাতে মঞ্চে ডেকে নেব মমতা শঙ্কর এবং জয়া হাসানকে। প্লিজ আপনারা একটু মঞ্চে আসুন। অভিনন্দন। আপনাকে তো আমাদের প্রশ্ন আছে। আচ্ছা, আপনি তো অবনীন্দ্রনাথ ঠাকুর প্রদর্শিত পথে জাপানি প্রথা শান্তিনিকেতনে নিয়ে এসছেন, কিন্তু আজকালকার অনেক শিল্পী, মানে এই সময়কার যারা আধুনিক শিল্পী, তারা অবনীন্দ্রনাথকে শিল্পী হিসেবে মানতে চান না। তারা বলেন যে অবনীন্দ্রনাথকে আমরা গুরুজন হিসেবে স্বীকার করছি, ঠিকই আছে, কিন্তু শিল্পী হিসেবে তাকে মানতে আমাদের এক ধরনের আড়ষ্টতা বা অসুবিধে আছে। এই বিষয়ে আপনার যদি অভিমত আমাদের দর্শকদের সামনে বলেন। কথা হচ্ছে, আমরা তো মানার কেউ না, আর আমরা যদি নিজের রুটকেই অস্বীকার করি তো আমার মনে হচ্ছে সেটা সবচেয়ে ডাম্ব একটা ব্যাপার। বাপ ঠাকুরদাকে অস্বীকার করার অস্বীকার কথা, রুটই নেই। আমরা যে এশিয়া সেন্ট্রিক, এশিয়া মানে আমি তো প্রাউড বিকজ আই অ্যাম এশিয়ান ফার্স্ট। আমার একটা আলাদা আইডেন্টিটি, আলাদা ব্যাকবোন, আলাদা একটা এক্সপ্রেশন আছে। ঠিক। দেন আই এম ইন্টারন্যাশনাল অবভিয়াসলি। তো আমি এরকম দেখি, তো আই উইল অ্যাপ্রিসিয়েট যদি এই জেনারেশন ভাবে এই জিনিসটা। অ্যাপ্রিসিয়েট করবেন ইন্ডিজিনাস এশিয়া সেন্ট্রিক যদি কেউ ভাবে, আই উইল প্রমোট ইট। আমি নিজেই প্রমোট করি এটাকে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস আপনাকে। প্লিজ আপনি গিয়ে আসন গ্রহণ করুন। ব্রাত্যদা, নাম আর চেহারা দুটোই চেনা, ঠিক? এ তো হয়, এও তো হতে পারে নাম সবার চেনা, কিন্তু অনেকেই তাকে দেখেননি। মানে এখনো তারে চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি। কে 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 কার কথা বলছো? কে সেই হরি? কে দেখেনি? সপ্তমীর ভিড়ে তাকে দেখা যাবে ঘণ্টা 2 দাঁড়িয়ে থাকতে চালতা বাগান সর্বজনীনের পুজো দেখার জন্য। না চিনলে কেউ বুঝতেও পারবেন না মানিকতলার সেই পুজোর প্রধান পৃষ্ঠপোষক তিনি, আর সম্ভবত কলকাতার সবচেয়ে ধনী ব্যক্তিও। তা সত্ত্বেও নিজের প্লেন নেই। এখনও দিল্লি যেতে হলে ইন্ডিগোর ইকোনমি ক্লাসের একটি আসন নিয়ে চুপচাপ যাতায়াত করেন। শুনলে মনে হবে খুবই মিতব্যয়ী এই ধনী ব্যবসায়ী। তা কিন্তু নয়। তার বৃহত্তর পরিবার সামাজিক কল্যাণে প্রচুর দান করেছে। রাস্তা থেকে স্কুল, কলেজ, হাসপাতাল সবই নামাঙ্কিত হয়েছে তার পূর্বপুরুষদের নামে। বিত্তশালীরা সাধারণত গলফ, টেনিস, এমনকি কেউ কেউ ক্রিকেটও খেলেন। ইনি এক্ষেত্রেও ব্যতিক্রমী।
খেলেন ভলিবল আর গ্রীষ্মকালে টেবিল টেনিস। ওকে চেনেন না, কিন্তু ওর নাম প্রায় সকলেই জানেন অর্থনৈতিক জগতে। আমির শাহের 7 জন আমিরের কেউ কেউ কলকাতায় আসেন ওর সঙ্গে দেখা করতে। যখন পশ্চিমবঙ্গে আর বিনিয়োগ না করাই ভালো বলে মনে করে মুখ ফিরিয়েছেন অনেকে, তিনি এ রাজ্যে থেকেই হয়ে রয়েছেন দেশের অন্যতম সফল মুখ। সেই হরিমোহন বাঙুর আমাদের এবারের বছরের বেস্ট। হরিমোহন বাঙুর মহোদয়, আপনি একটু অনুগ্রহ করে মঞ্চে আসবেন এবং সেই সঙ্গে হরিমোহনজিকে সম্মান জানাতে মঞ্চে আমন্ত্রণ জানাবো পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্বকে, মাননীয় অর্থমন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্ত। আপনি মঞ্চে আসবেন। সঙ্গে মঞ্চে আসতে আমন্ত্রণ জানাই আনন্দবাজার অনলাইন পত্রিকার কর্ণধার শ্রী অভিক সরকারকে। আপনারা দুজনে মিলে যদি অনুগ্রহ করে এই পুরস্কার তুলে দেন। একটা জোরে হাততালি হয়ে যাক। স্বপনবাবু আর অভিকবাবুকে অনেক ধন্যবাদ। আপনারা যদি আবার আপনাদের আসন গ্রহণ করেন, আপনার জন্য আমাদের একটা প্রশ্ন। পাউলি, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ। আপনার কাছে আমার একটা প্রশ্ন। ওয়েস্ট বেঙ্গল হ্যাজ সিন কমপ্লিট, there's a change in the power. A new government has come, and everyone is thinking that there will be funds coming in, there will be initiative investment to grow, be it anywhere, anything around West Bengal. Do you think it is possible? Of course it is possible, and our growth rate will be much better as our base is low. So I hope that very soon as the industrial policy comes, as soon as it is only 2 months, and we are thinking that 6 months have passed, and the only thing is the government is doing such a good work that people's expectation has increased. And now to maintain high expectation itself is a big challenge. But I have no doubt that East and Northeast, Bengal will be the hub and there will be good growth. আর আপনি নিজে ইনভেস্ট করবেন? Of course, I am already purchased the land. About 1,000 crores project is in the pipeline. Already I have 1 unit in Bengal. This is in Uluberia, and it will be done immediately. Thank you. Thank you so much. হরিমোহনজিকে আপনাকে মঞ্চে থাকতে একটু অনুরোধ করব, আর তার সঙ্গে আরও 8 জন যে পুরস্কার প্রাপক যারা আজকে সম্মানিত হয়েছেন তাদেরকেও মঞ্চে ডেকে নেব। তার সঙ্গে ডেকে নেব EIILM কলকাতা চেয়ারম্যান ও ডিরেক্টর রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কেও। প্লিজ আপনারা সকলে একটু মঞ্চে আসুন। রমাপ্রসাদ বাবু নিজের লেখা বই সমস্ত পুরস্কার প্রাপকের হাতে তুলে দেবেন। একটু পুরস্কার প্রাপকদের ডাকছি আমরা। আমি রিকোয়েস্ট করছি যারা পুরস্কার প্রাপক তারা সকলে যদি একটু মঞ্চে আসেন।
থ্যাংক ইউ সবাই, থ্যাংক ইউ সবাই। থ্যাংক ইউ নিকিতা। কংগ্রাচুলেশন সবাইকে। সম্মান জ্ঞাপনের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আনন্দবাজার.com-এর তরফে উপস্থিত এখানে সকলকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।